18 জুলাই রাতে দিতি যখন মোবাইল নিতে ভেতরে আসে তখন সে দেখে বন্ধুরা সবাই বলছে বিশাল রেশমির ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিল, কিন্তু রমিত ভুল করে সেই ড্রিঙ্ক খেয়ে ফেলেছে। এটা শুনে দিতি খুব রেগে যায়। সে বলে সে তার মাকে সমস্তটা বলে দেবে। বলে বাইরে এসে দেখে রমিত স্যার গাড়িতে বসে অজ্ঞান হয়ে গেছে। তখন দিতি খুব রেগে যায়, ও ভয় পেয়ে যায়। তখন আবার সে ঘরে ফিরে আসে এবং বন্ধুদের সাথে খুব ঝগড়া করে। সুদীপ খুব রেগে যায় ও দিতিকে ধাক্কা দেয়। তখন দিতি পড়ে গিয়ে মাথা ফেটে যায়। সবাই ভাবে দিতি মরে গেছে। সুদীপ তখন ভয় পেয়ে তার দাদাকে ফোন করে। জয়দীপের কথা মতো ওরা দিতিকে রমিতের গাড়ির ডিকিতে তোলে ও রমিতকে পেছনের সিটে শুইয়ে দেয়। তখন একটি পুলিশের গাড়ির হর্ন শুনতে পেয়ে সকলে অন্য গাড়িতে চেপে সেখান থেকে পালিয়ে যায়। জয়দীপ এটা শুনে রাগ করে। তখন ওরা আবার ফিরে আসে। ও রমিত সেনের গাড়িটা নিয়ে গোল পার্কের কাছে আসে এবং জয়দীপও সেখানে আসে লাল গাড়ি নিয়ে, এবং সেখানে সমস্ত কাজ সেরে জয়দীপের গাড়ি করে তারা ফিরে আসে এবং কিছুক্ষণ পরে আবার সেই স্থানে আসে, সব ঠিক আছে কিনা দেখে নেয়। তারপর আবার সেই গাড়িতে উঠে তারা ফিরে যায়। সমস্ত ঘটনা জানা হয়ে গেল দিতির দেহ পাওয়া যায় না রমিত সেনের ডিগি থেকে।